নভেম্বরে মাছ মারতে মারতে ভুলে ইন্ডিয়া ঢুকছিলাম, সেখান থেকে বিএসএফ আমাদের অ্যারেস্ট করে। শেরপুর সীমান্ত থেকে আটক ৬ বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও সীমান্তে ৩৯ বিজিবির হাতিপাগার ক্যাম্প ও ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৬ জেলেকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। নভেম্বরে মাছ মারতে মারতে ভুলে ইন্ডিয়া ঢুকছিলাম, সেখান থেকে বিএসএফ আমাদের অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর এখানে থানা কাছারি করে আমাদের জেলে দেয়। জেলে দেওয়ার পর সেখানে আমরা জেল খাটি দীর্ঘ ১৩ মাস। সেখানে খাওয়া দাওয়া সব ঠিক আছে, গোসল পানি সব ঠিক আছে। নির্যাতন একটাই আমরা অপরাধ করছি, এক রাষ্ট্রের মানুষ হয়ে আরেক রাষ্ট্রে ঢুকে পড়েছি ভুল করে। বিজিবির হাতিপাগার ক্যাম্পের কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান জানান, গত বছরের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। পরে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে এবং আদালতের নির্দেশে তারা প্রায় ১৩ মাস কারাভোগ করেন। দুই দেশের যোগাযোগের পর সম্প্রতি তাদের মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কর্ম করি খাওয়ার জন্য এই রাষ্ট্রের মধ্যে আসছিল, মাছ মারতে মারতে যায় এই ভারতের মধ্যে ধরা পড়ছে, নিয়ে এসে আটক করে ১৩ মাস থাকি। আমাদের পরিবেশ আমাদের খাওয়া পানে খুব দুর্ভিক্ষ। ১৩ মাস আগের ঘটনা, আমরা জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে যাই, মানে সীমানা অতিক্রম কারণে বিএসএফ এর হাতত ধরা পড়ছে। তার কারণে আমরা পুরো জেলার মধ্যে আসছিল ১৩ মাস ধরে। এখন আমরা সাংবাদিকদের সাথে যোগাযোগ করে সরকারের মাধ্যমে ওনাদেরকে অনেক দুঃখই আমরা দিন কাটাইছি। তো এই সময়ের মধ্যে অনেক কিছু আমাদের ফেস করা লাগছে, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কিভাবে মুক্তি জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজ সেই মুহূর্ত এসেছে। আসলে ভারতের বিএসএফ তখন উচিত ছিল বাংলাদেশের কাছে হস্তান্তর করা। তারা এই কাজটা করেনি, একটা অমানবিক কাজ করেছে। তাদের আটক করে নিয়ে যায় এবং তারা একটা অবৈধ অনুপ্রবেশের মামলা দেয়। সেই মামলা প্রায় ১৩ মাস ধরে চলমান থাকে। এই মামলাটি সাম্প্রতিককালে আমরা ৬ মাস আগে আমি পররাষ্ট্র মন্ত্রী একটা আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গুয়াহাটি হাইকমিশনে যোগাযোগ করে এবং ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের মামলাটি নিষ্পত্তির ব্যাপারে চেষ্টা করে। দীর্ঘ ৬ মাস পর, আবেদন করে ৬ মাস পর মামলাটি সম্পূর্ণভাবে শেষ হয় এবং তারা আজকে বাংলাদেশে হস্তান্তর করা হচ্ছে। এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, বিএসএফ এর কাছ থেকে জেলেদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Side by side fridge